রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 রমজানের রাতে ঘুমাতেন আর তাহাজ্জুদ পড়তে তারাবি পড়তেন, কিয়াম করতেন, ইবাদত করতেন আর ঘুমাতেন কিছু অংশ। দ্বিতীয় দশকে 20 রমজান পর্যন্ত তাই করতেন, কিন্তু এই 21 রমজান আজকের রাত থেকে শুরু করে সারা রাত যাপন করে ইবাদতবন্দি করতেন, ঘুমাতেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কানা রাসূলুল্লাহ ইযা দাখালাল আশর, যখন শেষ দশক শুরু হয়ে যেত তো রাসূলুল্লাহ কি করতেন, সাদ্দা মিজারাহু, নিজের লুঙ্গি মজবুত করে শরীরে বেঁধে নিতেন, মানে সর্বাত্মক প্রস্তুতি নিতেন, প্রচেষ্টা চালাতেন ইবাদতবন্দিতে। লুঙ্গি সেটে নাও, কাপড় চোপড় সেটে নাও, মানে রেডি হওয়া, প্রস্তুত হওয়া, বোঝায় না? যখন মানুষ কুস্তি করতে যায়, লড়বি, কুস্তি করবি, তখন কি করে, কাপড় চোপড় ছাড়ে না? তো প্রস্তুতি নিতেন, এটি অর্থ। আবার কেউ কেউ বলেছেন যে রমজানের রাতে স্বামী স্ত্রী সহবাস জায়েজ কিনা, না জায়েজ নয়। রমজানের রাতে, দিনে হারাম, কাবিরা গুনহা, কাবিরা গুনহা, বড় কাবিরা গুনহা। কিন্তু কেউ যদি পানাহার করে, খেয়ে দিয়ে রোজা নষ্ট করে, তার চেয়ে বড় গুনাহগার হচ্ছে যে সহবাস করে রোজা নষ্ট করবে, বুঝছেন না? এই জন্য তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, তওবা করতে হবে যে রোজার দিনে সহবাস করে রোজা নষ্ট করবে। জি।